আরেকটি মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া যায়, সেটা হচ্ছে জিকির। জিকিরটা আপনাকে বোঝানোর জন্য একটু বুঝতে হবে আওয়াজ বা সাউন্ড কেন পাওয়ারফুল। আজকের আমার সব বক্তব্য ভুলে গেলেও এই একটা অংশ মনে করে নিয়ে বিদায় নিয়ে, আওয়াজ বা সাউন্ড কেন শক্তিশালী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে আওয়াজ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে সাউন্ড। আমি এখন বাংলায় কথা বলতেছি না, আমি আওয়াজ তৈরি করতেছি। প্রমাণ, এখানে নিয়ে এসে একজন চাইনিজকে বসিয়ে দিয়ে ওকে বলি তুমি বক্তব্য দাও, আপনারা কিছু বুঝবেন না, খালি আওয়াজ শুনবেন, আওয়াজ শুনবেন। এখন সামনে একজন জাপানিজকে বসিয়ে দিয়ে বলে আমি বক্তব্য দিচ্ছি, বাবা তুমি শুনো, ও কি শুনতেছে? আওয়াজ শুনতেছে। তাহলে আলটিমেটলি আমি একটা আওয়াজ তৈরি করতেছি। আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা বাংলা, আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা ইংরেজি, আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা আরবি, কিন্তু তৈরি হচ্ছে আওয়াজ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজের প্রযুক্তি সবচেয়ে ভালো জানতেন, আল্লাহ তাকে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আপনারা একটু এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। সুলাইমান বললেন, কে পারবে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নিয়ে আসতে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল, আপনি এখন যে মাজলিসে বসে আছেন এই মাজলিস থেকে ওঠার আগেই আমি ওই সিংহাসন এখানে নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি, এত দেরি আমার হবে না, আমার আরো দ্রুত লাগবে। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল। এখন জিন কি মানুষ তা কোরআনে বলা নাই, কিন্তু বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই মানুষ জ্ঞানের শক্তিতে বলতেছে, জ্ঞানের শক্তি, যে চোখের পলক পড়ার আগে রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে। আল্লাহু আকবার। কিছু মুফাসসির লিখেছেন সেই জ্ঞান ছিল বিশেষ জিকিরের জ্ঞান, সাউন্ড টেকনোলজি, আওয়াজ, বিশেষ কোনো জিকির যা লাউহে মাহফুজে আছে, সেই বিশেষ জিকিরের জ্ঞান তার কাছে ছিল। জাস্ট ওই জিকিরের মাধ্যমে সে সিংহাসনকে চোখের পলকে ট্রান্সফার করেছে। আজকের যুগে কি ট্রান্সফার হয়? ডাটা ট্রান্সফার হয়। আমি লিখতেছি, ওটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু বস্তু ট্রান্সফার ইম্পসিবল। এই টিস্যুটা এখান থেকে চোখের পলকে আমেরিকা যাবে, এটা অসম্ভব। হ্যাঁ, আমার মেসেজ, আমার কথা, আমার ডাটা চোখের পলকে এখান থেকে আমেরিকা যাচ্ছে, এই প্রযুক্তি আমরা পেয়েছি। কিন্তু বস্তু ট্রান্সফার হবে চোখের পলকে, এই প্রযুক্তি কিন্তু আমরা পাইনি। এই প্রযুক্তি সাউন্ড, আওয়াজের প্রযুক্তি, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল। পাখির আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, পিঁপড়ার আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ ওরা বুঝতো। আওয়াজের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কিছু নাই। সব একটা আরেকটার সাথে কানেক্টেড আওয়াজ দিয়ে, সব পাখি, জীব জন্তু, পশু, মুরগি, আমি, আপনি, সব একটা আরেকটার সাথে কানেক্টেড আওয়াজ দিয়ে। ওই আওয়াজটা জানতে হবে, এটা আমরা জানি না। যদি আমি আপনাকে বুঝাতে পারি যে আওয়াজ সবচেয়ে শক্তিশালী, এবার চলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সব কিছু 24 ঘন্টা আওয়াজ করে আল্লাহর তাসবিহ পড়ে। আমার এই গায়ের চাদর আওয়াজ করে তাসবিহ পড়তেছে, এই টিস্যু আওয়াজ করে তাসবিহ পড়তেছে, এটার আওয়াজ হচ্ছে। আমি শুনতে পাচ্ছি না কেন? পিঁপড়ার চলার আওয়াজ যেমন আমি শুনতে পাই না, এর আওয়াজ আমি তেমন শুনতে পাচ্ছি না। তো শুধু কি এ জিকির করে না, এ জিকির বুঝেও। মুয়াজ্জিন যখন আজান দেয়, যত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছবে, ওই মুয়াজ্জিনের পক্ষে এই বস্তু কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে আমি যে বলতেছি আলহামদুলিল্লাহ, এটাই টিস্যু বুঝে। সুবহানাল্লাহ, এটাই টিস্যু বুঝে। এটা জিকির। জিকির সবচেয়ে পাওয়ারফুল। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল মানে সূর্য ওঠার পূর্বে এবং সন্ধ্যা মানে সূর্য ডোবার পূর্বে। যদি বুঝেন আওয়াজ সবচেয়ে শক্তিশালী, তাহলে এতটুকু বুঝেন যে এই কোরআন কার আওয়াজ, কার শব্দ, কার বাক্য, কার সাউন্ড? আল্লাহর। লাউহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছেন, জিবরাইলের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। এটা একটা আওয়াজ, এটা শব্দ, এটা একটা বাক্য, যা আল্লাহর।
এই জন্য পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কোরআন। উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যে তাদের কাছে কোরআন আছে। এই কোরআনই তো উম্মতে মুহাম্মাদি মূল্যায়ন করলো না, পড়লো না, শিখলো না, জ্ঞান অর্জন করলো না।